25,700 কত প্রায় 26,000 চাকরি বাতিল হলো এসএসসি। এই বাতিলের সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসিকে নিতে হবে, পর্ষদকে নিতে হবে। কারণ মামলা তো আর একদিন থেকে হয়নি, হঠাৎ হয়ে যায়নি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যখন পুরো প্যানেলকে বাতিল করলো, যে কারণগুলো দেখিয়েছিল সেই কারণগুলোকে এড়িয়ে গিয়ে দোষটা ঢাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটল। অবশেষে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলকে বাতিল করে দিল। বিনিময়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি নিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য পুরো প্যানেলটাকে বাতিল করে দিল রাজ্য সরকারের, মানে বাতিল করতে সুপ্রিম কোর্ট, কিন্তু এই রাজ্য সরকারদের জন্য দায়ী আছে। যদি স্যাগ্রিগেশন করে দিত, যদি পৃথকীকরণ করে দিত ঠিকঠাক করে, কারণ রাজ্য সরকার তথ্য এক দিচ্ছে, এসএসসি তথ্য অন্য এক দিচ্ছে, আবার পর্ষদ তথ্য আলাদা দিচ্ছে, সিবিআই খুঁজে বার করেছে সে তথ্যটাও আলাদা। তাহলে এই যে হচপচ হয়ে যাওয়ার ফলে রাজ্য সরকার তার কিছু